আসলে সেক্ষেত্রে এবিএসটা আপনাকে খুব কাজে দেবে। লাইক একটু আগে আমি যে একটা প্যানিক ব্রেক করলাম, হয়তো এবিএস না থাকলে হয়তো আমি স্কিপ করতাম, কারণ আমার ভিডিও তো রেকর্ড হয়েছে। এই প্যানিক ব্রেকে আসলে এবিএসটা খুবই কার্যকরী। অনেকে বলেন যে এবিএস ছাড়াও তো গাড়ি চলছে আগে। ভাই টেকনোলজিকে ওয়েলকাম জানানো। মোবাইল ফোন যখন বের হয়েছিল প্রথম, যখন টাচ ফোন বেরোছিল, মানুষ বলছিল এগুলো চলবে না, এগুলো চলবে না, চলবেই না। বাট এখন টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন বলবো, টাচ ফোন না, এখন এই স্মার্টফোনটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি একজন স্মার্টফোন ইউজারকে একটা বাটন ফোন দিয়ে দিন, ফিচার ফোন, দেখবেন সে বলবে আমি জেলখানায় থাকতে চাই না, আমি আমার স্মার্টফোন চাই। তো টেকনোলজিকে অবশ্যই ওয়েলকাম জানাতে হবে। অনেকে আছেন, অনেক পুরাতন ইউজার, বাইক ইউজার, যারা বলেন যে এবিএসটা আসলে না হলেও চলে। বাট আমি বলবো এবিএসটা টেকনোলজিক্যাল সেফটি ফিচার, লাইফ সেভিং ফিচার। এটা একটা বিশ্বের এখন সব বাইকে এবিএস আছে, তো আপনি কেন এটাকে ইগনোর করতে যাবেন বলেন? অনেকেই বলতেছেন যে এবিএস কি আর না, এবিএস হইলি কি না হইলি, এটা একটা সেফটি ফিচার। যখন আপনি প্যানিক হবেন, ব্রেক করবেন, তখন বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি ওখানকার ফিলটা নিতে পারবেন না। তো অবশ্যই টেকনোলজিকে স্বাগত জানান, নতুনকে বরণ করুন। লাইক যখন হাইব্রিড গাড়ি আসছিল বাজারে, তখন অনেক পুরাতন ড্রাইভাররা বলছে যে এগুলো চলবে না, এগুলো খাবে না। বাট দিন শেষে এখন সবাই হাইব্রিড গাড়ির দিকেই ঝুঁকতেছে, কারণ হাইব্রিডটা আসলে আপনাকে ফুয়েল সাশ্রয় দিচ্ছে, ফুয়েল এফিসিয়েন্সি দিচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে। হাইব্রিড আপনার ব্যাটারি নিয়ে কাজ করে, ব্যাটারি দিয়ে কাজ করে। তো আপনি হাইব্রিড ট্রাককে যেমন, এই জন্যই বলি যে আমি টেকনোলজিকে সবসময় স্বাগত জানাতে শিখুন। টেকনোলজি আপনাকে ঘিরে রাখবে, আপনাকে সহজ করবে, টেকনোলজি আপনাকে সহজ করবে, কখনোই আপনাকে টেকনোলজি আপনাকে বিপদে ফেলাবে না।